হে আবু যর গেফারি, তুমি কেমন ভুলটা করলাম? আজকে তো হত্যার বদলে হত্যা হয়ে যাবা। তুমি তো নবীজির কলিজার টুকরা একজন সাহাবী ছিলাম। আমি কি করে তোমার উপরে রায় দিয়ে দেই? কিন্তু কুরআনের আইন তো আমাকে পালন করতেই হবে, নয়তো আল্লাহর কাঠগড়ায় আমাকে জবাবদিহি করতে হবে। হযরতে উমর অনেকক্ষণ জড়িয়ে ধরে কাঁদলেন আবু যর গেফারিকে। আবু যর গেফারিকে ডাক দিয়ে বলেন, আবু যর যাও, তুমি মাঠের মধ্যে চলে যাও, জল্লাদ কোথায় তাকে হত্যা করে ফেলো। আবু যর ডাক দিয়ে বলেন, হে খলিফাতুল মুসলিমিন, হে ভাই জল্লাদ, আমি যখন সিজদার মধ্যে চলে যাব আর যখন পড়ব সুবহান রাব্বিয়াল আ'লা, তখন আমাকে তোমরা হত্যা করে ফেলিও, তখন আমার বডি থেকে মাথাটা আলাদা করে দিও। এই কথা বলে যখন সিজদায় চলে যায়, কিতাবের লেখক লেখে কেউ নামাজের মধ্যে কাঁদতেছে, কেউ সিজদার মধ্যে পড়ে কাঁদতেছে, কেউ কুরআন পড়ে কেঁদে, কেউ পাহাড়ের উপরে বসে কাঁদে, কেউ দাঁড়িয়ে কান্না করে, কেউ বসে কান্না করে। হায় হায়, মদিনার জমিনে আজকে কেমন ঘটনা ঘটতেছে! বিশিষ্ট সাহাবী আবু যর গেফারিকে বিনা অপরাধে আজকে হত্যা করে ফেলে দেওয়া হবে। এই কথা বলার পর সবাই যখন কাঁদতেছে, যখন জল্লাদ ছুরি টান দিবে, তরবারি দিয়ে যখন আঘাত করবে, একজন সাহাবী ডাক দিয়ে বলেন, হে খলিফাতুল মুসলিমিন উমর, একটা মিনিট দাঁড়ান, আকাশের দিকে তাকিয়ে দেখেন, শত শত পাখিরা বসে আছে, আকাশের দিকে তাকিয়ে দেখেন কত ধুলাবালি উঠতেছে, মনে হয় ওই যুবকটা ঘোড়ার পিঠের উপরে উঠে আসতেছে। সুবহানাল্লাহ বলেন। কিছুক্ষণ পরেই দেখেন মদিনার জমিনে ওই যুবক চলে আসছে। চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার। আরেকটু আওয়াজ দিয়ে পড়ে আল্লাহু আকবার। যুবকের দিকে উমরে তাকিয়ে দেখেন চুলগুলো এলোমেলো দেখা যায়, মাথার মধ্যে পাগড়ি পরিধান করানো, চেহারাটা মলিন হয়ে গেছে। ওই যুবক ডাক দিয়ে বলেন, হে খলিফাতুল মুসলিমিন উমর, আপনি আমার ভাই আবু যর গেফারিকে ছেড়ে দেন, সুতরাং আমি আসতে একটু লেট হয়েছে, আমাকে তার বদলে হত্যা করে ফেলেন, আপনার কার্যকারিতা আপনি শুরু করেন। সুবহানাল্লাহ বলেন। উমর যুবককে ডাক দিয়ে বলেন, যুবক, আমি তো মনে করেছিলাম তুমি আসবা না, তুমি কি করে আসছো? ওই যুবক ডাক দিয়ে বলেন, হে খলিফাতুল মুসলিমিন উমর, আমি তো কোনোদিন মুনাফিকি করতে পারি না, এটা নবীর আদর্শের মধ্যে পাওয়া যায় না। আমি কোনোদিন মিথ্যা কথা বলতে পারি না, এটাও নবীর আদর্শের মধ্যে পাওয়া যায় না। গত রজনীতে আমি যখন ঘরের মধ্যে শুয়ে আছি, রাত্রিবেলা স্বপ্নে দেখি আল্লাহর পয়গম্বর আমার রুমের মধ্যে এসে হাজির। সুবহানাল্লাহ বলেন। ডাক দিয়ে বলেন, হে যুবক, আগামীকালকে শুক্রবারে সকালেই মদিনার জমিনে চলে যাও এবং তুমি হত্যার বদলে হত্যা হয়ে যাও, তোমার সাথে আমার হাসরের ময়দানে সাক্ষাৎ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আর একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, যুবক, ঠিক আছে, তাহলে হত্যা হয়ে যাও। ওই যুবকে একই কথা বলছে, যখন আমি সিজদার মধ্যে চলে যাব আর যখন পড়ব সুবহান রাব্বিয়াল আ'লা, তখন আমার বডি থেকে যেন মাথাটা আলাদা করা হয়। ওই যুবক যখন সিজদার মধ্যে চলে গেছে, শত শত মানুষেরা কাঁদতেছে। হায় হায়, মদিনার জমিনে কি ঘটনা ঘটতেছে! পশু পাখিরা মনে হয় কাঁদতেছে, আকাশের চাঁদগুলো, আকাশের সূর্যগুলো মনে হয় মদিনার জমিনে তাকিয়ে আছে, একটা পাতাও নাড়াছাড়া করে না। সবাই কুরআন পড়ে কাঁদে, কেউ নামাজের মধ্যে কাঁদে, কেউ পাহাড়ের মধ্যে কাঁদে, কেউ মরুভূমির মধ্যে ঘোরাঘুরি করে কাঁদে। আজকে মদিনার জমিনে কেমন ঘটনা করতেছে! ওই যুবক উমরকে ডাক দিয়ে বলেন, হে খলিফাতুল মুসলিমিন উমর, দুনিয়ার জমিনে আর দেখা হবে না, সুতরাং হাসরের ময়দানে দেখা হবে। আল্লাহর রাসূলের সাথে যখন জান্নাতের ভিতরে আমরা যখন দস্তরখানার মধ্যে নাস্তা করব, ওই দস্তরখানার মধ্যে তুমি উমরকেও আমি দাওয়াত দিলাম। সুবহানাল্লাহ বলেন। তুমি উমরকেও আমি ওই দস্তরখানা, জান্নাতের দস্তরখানার মধ্যে দাওয়াত দিলাম, আর দুনিয়ার জমিনে দেখা হবে না। এই কথা বলার পর জল্লাদ যখন গর্দান কেটে ফেলবে, ইহুদির দুইটা সন্তান ডাক দিয়ে বলেন, হে খলিফাতুল মুসলিমিন উমর, থামেন ভাই, জল্লাদ থামেন, আর কাটাকাটি করতে হবে না, আমাদের ধারণা হয়ে গেছে ওই যুবক ইচ্ছা করে হত্যা, বলেন ইচ্ছা করে হত্যা করে নাই, ভুলবশত হত্যা হয়েছে আমার বাবা, সুতরাং আমরা ওই যুবককে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। এবং সুতরাং আমরা ইসলামের প্রতি এতই দুর্বল হয়েছি, এতই বিশ্বাস হয়েছে, আর আমরা ইহুদি থাকতে চাই না। আমাদেরকেও পড়িয়ে দেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই ইহুদি দুইটা সন্তান মুসলমান